বড় মুতাবাররক এক চাঁদ, পবিত্র মাহে রজব মাস, যে মাসে সৈয়দুল কাউনাইন নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের 26 তারিখ দিবাগত রায় দিদার ইলাহি রব্বুল আলামিন আল্লাহ নবীর দাওয়াত করছিলেন। আর আল্লাহ নবী আরশে আজিম গিয়া দিদার ইলাহি নসিব হইছিল এই মেরাজুন নবীর মাস পবিত্র মাহে রজব। সুবহানাল্লাহ। আমি আয়াতে কারিমা তিলাওয়াত করছি কোরআন শরীফ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন কইন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন কইন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যারা মুমিন হইছে, মুমিন হলোর সামনে আল্লাহ রাব্বুল আলামিনের নামে স্মরণ করলে, আল্লাহ রাব্বুল আলামিনের ডাকলে, ওয়াজিলাত কুলুবুহুম, তারার অন্তরের মাঝে ভীত সন্ত্রস্ত হয়, তারার অন্তরের মাঝে ডর ভয় দেয়। আল্লাহর নাম শুনলে মুমিন হলে ডরাই যায়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, আর যখন মুমিন হলোর সামনে আল্লাহ রাব্বুল আলামিনের কালামে পাক থাকি আয়াত সমূহ থাকি তিলাওয়াত করা হয়, যাদাতহুম ঈমানা, মুমিন হলোর ঈমান আস্তে আস্তে আরো বেশি করে বাড়ি যায়। সুবহানাল্লাহ। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর মুমিন হলে তাওয়াক্কুল করে, ভরসা করে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপরে। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরানে কেরাম, আমি যে যত সময় আসি, যত সময় তাহমু, আমরা যারা উপস্থিত হইছি, কিছু কথা আমরা শুনিয়া এগুলা ব্রেইনের মাঝে সেট করিয়া মনের মাঝে লইয়া আমরা বাড়ি ফিরতাম, তো আমার খোয়াটা সার্থক হইব, এই ওয়াজ মাহফিলটা সার্থক হইব। এই কষ্ট করিয়া যে ওয়াজের বাগান তৈরি করলা, বেহেশতর বাগান তৈরি করলা, ঠান্ডার মাঝে আপনারা ইয়া উপস্থিত হইলা, যদি দুই একটা কথা ব্রেইনের লইয়া না যায় তো ওয়াজের সার্থকতা নাই। আপনি কোন কারণে ওয়াজ ইয়া শরীক হইলা, আল্লাহ রাব্বুল আলামিনে আমরার মনের মাঝে এই জান্নাতি বাগানও গেলে আল্লাহ আমরারে মাফ করে দিবা। আর যে হুজুরে আলোচনা করবা, আমরা এই আলোচনা থেকে উপকৃত হইব, আলোচনা থেকে আমরা কিছু জিনিস শিখিয়া এবং তদনুযায়ী আমরা আমল করার চেষ্টা করব। ও উদ্দেশ্য লইয়া আমার, বুঝছেন না আমার কথা? আমরা ও উদ্দেশ্যে আইনানি, কিছু কথা আমরা শিখতাম। মুআজ্জাজ হাজিরানে কেরাম, বড় গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহর কালামুল্লাহ শরীফ, আল কুরআনুল কারীম। কুরআনুল কারীমের মর্যাদা, কুরআনুল কারীমের তিলাওয়াতের ফজিলত, কুরআন শরীফ তিলাওয়াত থেকে বঞ্চিত থাকলে হামিলে কোরআন, যারা কোরআন ছোটবেলা পড়ছেন আর এখন কোরআন শরীফ ভুলে গেছেন, অনেক মায় মুরব্বী সকল আছেন ছোটবেলা কোরআন শরীফ পড়ছেন, এখন কোরআন শরীফ ভুলে গেছে। এরা কি পরিমাণ শাস্তি আল্লাহ রাব্বুল আলামিনের রাখছেন, সরাসরি কোরআন শরীফ আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করছেন। মুআজ্জাজ হাজিরানে কেরাম, কোরআন আমরার কিতাব হইল কোরআন শরীফ, যে কোরআন শরীফ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করছেন। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন কইন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন
খাশিয়াতিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন کرام, আল্লাহ রাব্বুল আলামিন কইন কোরআন শরীফ যদি আমি পাহাড়ের উপরে নাজিল করতাম, লাউ আনজালনা, আমি যদি ফাটাইতাম, নাজিল করতাম, অবতীর্ণ করতাম, হাযাল কুরআন, এই কোরআন শরীফ রে, লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআ, পাহাড় কোরআন শরীফের ওজনে, কোরআন শরীফের বয়ে পাহাড় তুলার মতো জমিন থেকে উড়িয়া, বয়ে পাহাড় তুলার মতো উড়িয়া যাইত গিয়া, পাহাড়ের অস্তিত্ব থাকতো না। সুবহানাল্লাহ। এই কোরআন শরীফ আল্লাহ আমরা দিছেন। কোরআন শব্দের অর্থ হইল আল মাকরুউন, পঠিত গ্রন্থ। কোরআন শরীফের অর্থ হোকা কিতা, পঠিত গ্রন্থ, যে কোরআন বারবার তিলাওয়াত। একটা বই আমরা স্কুলে যদি পড়ি, মাদ্রাসাত পড়ি, পড়ছে আমরা ক্লাস 8ও 9ও 5ও, এগুলো আর জীবনে বাহরিনি আর তিলাওয়াত করিনি। তো কোরআন শরীফের মুজিজা কিতা, কোরআন শরীফের এই অলৌকিকত্ব এবং কোরআন শরীফের শান এবং মান। কোরআনের অর্থ হইল পঠিত গ্রন্থ, যে গ্রন্থ বারবার তিলাওয়াত করা হয় আর জীবন তিলাওয়াত হইব। সুবহানাল্লাহ। কোরআন শরীফের আরেক নাম হইল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফুরকানের 1 নম্বর আয়াত হইল তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা। তাবারাকাল্লাযী, বরকতময় সেই সত্তা, আল্লাযী নাযালাল কুরআন, নাযালাল ফুরকান, যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফ নাজিল করছেন আলা আবদিহি, তান বান্দার উপরে, অর্থাৎ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, লিয়াকুনা লিল আলামিন নাযীরা, আর এই সারা জগৎ সমূহর সমস্ত মানুষের লাগি, জগৎবাসীর লাগি আল্লাহর নবীরে নাযীরা, ভীতি প্রদর্শন করবার লাগি, সতর্ক করবার লাগি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীরে দুনিয়াত পাঠাইছেন। সুবহানাল্লাহ। কোরআনের আরেক নাম হলো ফুরকান। আমরা মূলটাকে খুব মনোযোগ সহকারে গুরুত্বপূর্ণ হয়ে একটা কথা বুঝি, আমরার বোয়াটা স্বার্থ হইব, আমরার আওয়াটা স্বার্থ হইব। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান, কোরআনের অর্থ হইল পঠিত গ্রন্থ, যে কিতাব বারবার পড়ো। আর ফুরকান অর্থ হইল সত্য মিথ্যার পার্থক্যকারী, সত্যরে সত্য, মিথ্যারে মিথ্যা, সত্য মিথ্যারে আলাদা করে কোরআন। এর কারণে কোরআনের আরেক নাম হইল ফুরকান। সুবহানাল্লাহ। আর আল্লাহ নবীর আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছেন লিয়াকুনা লিল আলামিন নাযীরা, সমস্ত জগৎবাসীর লাগি আল্লাহ নবীরে নাযীরা, আল্লাহ নবীরে ভীতি প্রদর্শনকারী, সতর্ককারী হিসেবে আল্লাহ নবীরে পাঠাইছেন। সুবহানাল্লাহ। আরে জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন কইন ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা, নিশ্চয়ই আমি রব্বুল আলামিনে আরসালনাকা, পাঠাইছি, প্রেরণ করছি, শাহিদা, সাক্ষী দাতা হিসেবে, সাক্ষী দেওয়ার লাগি, ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা, আমার নবীরে আমি পাঠাইছি সাক্ষী দেওয়ার লাগি আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াহদানিয়ত, আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের সাক্ষী দেওয়ার লাগি, ওয়া মুবাশশিরা, সুসংবাদ দেওয়ার লাগি, ওয়া নাযীরা, আর জাহান্নাম থেকে মানুষের মুক্তির লাগি সতর্ক করবার লাগি। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন কিরাম, সুসংবাদ নবীরে পাঠাইছেন আল্লাহর ওয়াহদানিয়ত সাক্ষী দেওয়ার লাগি। আমরা পড়ি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আশহাদু আল্লা ইলাহা, আমি সাক্ষী দিয়ার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই, ওয়াহদাহু, তিনি একক, আল্লাহ এক নাই, আল্লাহ একক, যে এককর কোনো দ্বিতীয় নাই। এক তো মানছে বা করছে, মানুষে সৃষ্টি করছে, ওয়ান, এক, এগুলা আমরা কই সাধারণ অর্থে এক।
আল্লাহ একজন। আল্লাহ এমন এক শব্দ ব্যবহার করছেন আল্লাহর নামের লগে, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন হইলা একচ্ছত্র, একক, এক আল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন আল্লাহ রাব্বুল আলামিন হইলা একক। আমরা কই ওয়াহদাহু, আল্লাহ রাব্বুল আলামিন হইলা একক। এক কইলে দুই আছে, দে মানুষের বানাইল। ওয়ান কইলে টু আছে, ওয়াহিদ কইলে সানি আছে। আরবি তো কোনো সংখ্যা, আল্লাহর কোনো দ্বিতীয় কোনো দ্বিবচন নাই, কোনো সংখ্যা নাই। ওয়াহদা, একক আল্লাহর সাক্ষী দিয়ার আল্লাহ রাব্বুল আলামিন একক, লা শারীকা লাহু, তার কোনো শরীক নাই। ওয়া আশহাদু আন্না, আমি আরো সাক্ষী দিয়ার মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা ও রাসূল। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কইলেন ইন্না আরসালনাকা শাহিদান, আমার নবীর আমি দুনিয়াত পাঠাইছি শাহিদান, আমার তাওহীদের, আমার ওয়াহদানিয়তের, আমি আল্লাহ রাব্বুল আলামিন একচ্ছত্র ক্ষমতার অধিকারী, এই সাক্ষী দেওয়ার লাগি। ওয়া মুবাশশিরান, সুসংবাদ দেওয়ার লাগি। ওয়া নাযীরা, আর আমার নবীরে ভীতি প্রদর্শন করবার লাগি, আমরারে বয় ঢুকানির লাগি, জাহান্নাম থেকে মুক্তির লাগি। আল্লাহ রাব্বুল আলামিন নাযীরা, আল্লাহর নবীরে নাযীর হিসেবে দুনিয়াত পাঠাইছেন। সুবহানাল্লাহ। সুসংবাদ অনেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। যেমন সূরাতুল কাহফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কইন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে, ওয়া আমিলুস সালিহাতি, নেক আমল করছে, ভালো কাম করছে, সৎ কাম করছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, এই সমস্ত ভালো মানুষ হলার লাগি, নেককার মানুষ হলার লাগি, আমলে সালেহ পালন করনেওয়ালা মানুষ হলার লাগি কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল মাঝে ফিরদাউসের উদ্যান রাখছেন। সুবহানাল্লাহ। এটা ভালো খবর, সুসংবাদ নানি। আল্লাহ মেহমানদারির লাগি, আমরার মেহমানদারি করবা জান্নাতুর মাঝে ফিরদাউসের উদ্যান। একটা জান্নাতুর নাম হইল জান্নাতুল ফিরদাউস। এই ফিরদাউসের উদ্যান আমরা যারা ঈমান আনছি, ভালো কাম করছি, নেক আমল করছি, এই সমস্ত মানুষগুলোর লাগি আল্লাহ রাব্বুল আলামিনে কিয়ামতের দিন মেহমানদারির লাগি, এরার খেদমতের লাগি ফিরদাউসের উদ্যান রাখছেন। সুবহানাল্লাহ। আবার আল্লাহ রাব্বুল আলামিন কইল যারা নেক আমল করছে না, দুনিয়ার জমিনে যারা বদকার আছিল, পাপাচারী আছিল, গুনার কাজে লিপ্ত আছিল, এরার লাগি আমি আল্লাহ রাব্বুল আলামিনে কিয়ামতের ময়দানে জাহান্নামের শাস্তি অবধারিত করিয়া রাখছি। ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। যারা দুনিয়ার মহব্বতের মাঝে পড়িয়া, দুনিয়ার ভালোবাসার মাঝে পড়িয়া, দুনিয়ার সম্পদের মায়া, নারীর মায়া, টেকার মায়া, সব কিছুই দুনিয়াদারির মাঝে তারা বিলীন করিয়া দিল, আমি কিয়ামতের ময়দানে وَفَأَمَّا مَنْ طَغَى وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَى। আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহিম নামক দুজখ তারার লাগি কিয়ামতের ময়দানে ফয়সালা করিয়া রাখছি। নাউযু বিল্লাহ। এটা আল্লাহ ডর, আল্লাহ নবী ভীতি প্রদর্শনকারী হিসেবে, সতর্ককারী হিসেবে আল্লাহ নবীর আল্লাহ দুনিয়াত পাঠাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমত অনেক আয়াতে কারিমাত জাহান্নামের বিস্তর বর্ণনা করছেন এবং জান্নাতের সুখর বর্ণনা করছেন। আল্লাহ নবীর আল্লাহ রাব্বুল আলামিন সতর্ককারী, সুসংবাদদাতা এবং ভীতি প্রদর্শনকারী হিসেবে দুনিয়াতে পাঠাইছেন। সুবহানাল্লাহ। তো মুআজ্জাজ হাজিরিন কিরাম, এই কোরআন শরীফ, কোরআনের এক নাম হইল কোরআন, আর এক নাম হইল ফুরকান, আর এক নাম কিটা ফুরকান, সত্য মিথ্যার পার্থক্যকারী। কোরআন শরীফ হইল কিতাবুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন কইল তানজিলুম
রাব্বিল আলামিন। এই কিতাব আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে নাযিলকৃত অবতীর্ণ কিতাব। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন কিরাম, কাফির হলে যে সময় আল্লাহর নবী যে সময় কোরআন শরীফ তিলাওয়াত করতা, আল্লাহর নবী কোরআন শরীফ কবিতা আকৃতিতে, কবিতা আবৃত্তির মতো কোরআন শরীফ অনেক সূরা নাজিল হয়েছে। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, কবিতার মতো ছোট 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 ছন্দ ছন্দ মিলাই। সুবহানাল্লাহ, কত সুন্দর কোরআন শরীফ। আল্লাহ নবী যে সময় তিলাওয়াত করতেন, কাফির হলে কইতা আল্লাহ নবীর এটা কোনো জিনে হিকাইয়া দে, খুকা নাউযু বিল্লাহ। আল্লাহ নবী কইন ওয়ালা বিকাউলি কাহিন কালিলাম মা তুমিনুন, না এটা কোনো জিনের কথা না, তোমরা খুব কম উপদেশ গ্রহণ করো, এটা কোনো জিনের কথা না। তারা কইন আল্লাহ নবীরে, আল্লাহ নবী কবি হয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের সূরাতুল ইয়াসিন আল্লাহ রাব্বুল আলামিনে প্রতিবাদ করেন ওয়ামা আল্লামনাহু শি'রা ওয়ামা ইয়ানবাগি লাহু ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুন মুবিন। না, আমার নবীরে আমি কবি বানাইছি না, আমার নবীরে আমি কবি বানাইছি না, আমার নবীরে কবি বানানি নবীর শানের লগে শোভনীয় নয়। সুবহানাল্লাহ। তারা যখন কইল আমা হুয়া বিকাউলি শাইর, নবী মনে হয় কবি হয়ে গেছেন, বানাই বানাই কোরআন শরীফ পড়েন। আল্লাহ নবী কইন না, এটা কোনো কবির বানাইল নাই, তোমরা খুব কম উপদেশ গ্রহণ করো, তোমরা খুব কম বুঝো, এটা কোনো কবির বানাইল কিতাব নয়। আল্লাহ রাব্বুল আলামিন কইন তানজিলুম মির রাব্বিল আলামিন, এই কোরআন শরীফ আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে অবতীর্ণ কিতাব। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, কোরআন শরীফ তিলাওয়াত করলে কিতাব, কোরআন শরীফের এত মর্যাদা। আল্লাহ রাব্বুল আলামিন কইন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন মুমিনগুলোর সামনে কোরআন শরীফ তিলাওয়াত হয়, মুমিনগুলোর সামনে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির, আল্লাহ রাব্বুল আলামিনের নাম উচ্চারণ হয়, তখন মুমিনগুলোর কলবের মাঝে ওয়াজিলাত কুলুবুহুম, তারার কলবের মাঝে আল্লাহরে দিয়া ডর ঢুকে, আল্লাহরে দিয়া ভয় পয়দা হয়। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, আর মুমিনগুলোর সামনে কোরআন শরীফ তিলাওয়াত করলে মুমিনগুলোর ঈমান বহু গুণে বাড়ি যায়। সুবহানাল্লাহ। কোরআন শরীফের তিলাওয়াত শুনলে আল্লাহর নবী হাদিস শরীফের মাঝে কইন আফদালুয যিকরি তিলাওয়াতিল কুরআন, সবচাইতে উত্তম জিকির হইল, সবচাইতে উত্তম কাজ হইল আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন তিলাওয়াত করা। সুবহানাল্লাহ। সবচাইতে উত্তম কাজ হইল কোরআন তিলাওয়াত করা। আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে কইন ওয়া আন নবী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان هذه القلوب تصدع كما يصدع الحديد إذا أصابهم الماء قيل يا رسول الله صلى الله عليه وسلم وما جلاؤها قال كثرة ذكر الموت وتلاوة القرآن। আল্লাহ নবী হযরত আবু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কইন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ নবী ইরশাদ করেন ইন্না হাযিহিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদিদ ইযা আসাবাহুল মা, ইযা আসাবাহুল মা। আল্লাহ নবী কইন আমার সাহাবায়ে কেরাম হল ইন্না হাযিহিল কুলুবা, আল্লাহ তো রূহ হল বানাইছেন, অন্তর সৃষ্টি করছেন, এই সব অন্তরের মাঝে মরিচা ধরে, আবর্জনা লাগাল পায়, মরিচা ধরে। ইদা আসাবাহুমুল মা, জেলা লুহার মাঝে ইন্না হাযিহিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদিদ, মানুষের অন্তরের মাঝে মরিচা ধরে। ইদা আসাবাহুমুল মা, যখন হাদিদ লুহার মাঝে জেলা ফানি লাগলে মরিচা ধরে, লুহার মাঝে ফানি লাগলে জঙ্গারে ধরে নানি, জেলা জঙ্গারে ধরে মরিচা ধরে। আল্লাহ নবী হইন আল্লাহ যে রূহগুলা সৃষ্টি করছেন মানুষের অন্তরসমূহের মাঝে ইলা মরিচা ধরে, আবর্জনায় পা। আমরা জমিনও যখন ধান খেত ফলাই,
ধান খেত ফলানির বাদে আমরা কতদিন বাদে উইটার দিই নানি, গাছ পাতা লতা পাতা বাড়ি যায়, তখন আমরা উইটার দিয়া ওটা আবর্জনা আগাছারে পরিষ্কার করি। এর বাদে পরবর্তীতে দাম বড় হয়, হৃষ্টপুষ্ট গাছ হয়, বালা ফসল উৎপন্ন হয়। আল্লাহ নবী হইন আমার সাহাবী হল মুমিন হল অন্তরের মাঝে মরিচা ধরে জেলা ফানি লোহার মাঝে লাগলে লোহাত মরিচায় ধরে। ফিরিস্তা সাহাবায়ে কেরাম হইন কিলা মান ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মা জালাউহা, ইয়া রাসূলুল্লাহ এই মরিচাটা কি, এই আবর্জনাটা কি, এই জঙ্গারটা কি, এই জংটা কি আমরা মুক্তি পাওয়ার ব্যবস্থা কিতা? আমরা অন্তরের মাঝে যে মরিচায় ধরবো, যে আবর্জনায় পাইব, ময়লায় পাইব, যে জঙ্গারে ধরবো, এই আবর্জনা, এই মরিচিকা, এই ময়লা পরিষ্কার করবার ব্যবস্থা কিনা? আল্লাহ নবী এখন ক্বালা কাসরাতু যিকরুল মাউতি ওয়া তিলাওয়াতিল কুরআন। আমার সাহাবায়ে কেরাম হল ক্বালা কাসরাতু, আল্লাহ নবী এখন কাসরাতু তোমরা বেশি বেশি যিকরুল মাউতি মৌতরে স্মরণ করো, ওয়া তিলাওয়াতিল কুরআন আর বেশি বেশি করে কোরআন শরীফের তিলাওয়াত করো। সুবহানাল্লাহ। বাইহাকি শরীফের হাদিস, আল্লাহর নবী হযরত আবু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আল্লাহর নবী যে কথা হইল, মক্কার কাফির হলে আল্লাহর নবীরে আল আমিন উপাধি দিয়েছেন। আল্লাহর নবী বিশ্বস্ত বিশ্বাসী, যে ইন্তেকাল মুহূর্ত পর্যন্ত আল্লাহর নবী এবং কোন নবী রাসূল হলোর জিন্দেগি জর্রা সরিষা পরিমাণ কোনো গুনাহ নাই, মিথ্যা নাই, কোনো খাসরা নাই, পুত পবিত্র। আল আম্বিয়া কুল্লু মাসুমুন, সমস্ত নবী রাসূল হল জন্মগতভাবে নিষ্পাপ। সুবহানাল্লাহ। তো নবীদের কথা কইলা ক্বালা কাসরাতু যিকরুল মাউতি ওয়া তিলাওয়াতিল কুরআন, তোমরা অন্তরের মরিচা, আবর্জনা, ময়লা, ইফসাইতা তোমরা পরিষ্কার হইব। যিকরুল মাউতি, যদি তোমরা মৃত্যুর স্মরণ করো বেশি বেশি, ও তিলাওয়াতিল কুরআন আর কোরআন শরীফে যদি তোমরা তিলাওয়াত করো, তো এই তিলাওয়াতের মাধ্যমে তোমরা অন্তরের এই যে রোগ আছে, দুরারোগ্য ব্যাধি থেকে তোমরা মুক্তি পাইবাই, তোমরা এই বেমার থেকে মুক্তি নিষ্কৃতি লাভ করবাই এবং তোমরা অন্তর খালিস পবিত্র হইব। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমরা খালি কই, আমরা নিজের মাঝে আমল নাই, খালি কই। কোরআন শরীফের তিলাওয়াত কমে গেছে। আগে আগে আপনার প্রতি বাড়ি থাকি ফজরের নামাজ পড়ে কোরআন শরীফের আওয়াজ, কোরআন শরীফের তিলাওয়াতের শব্দ শোনা যাইত। আমরা মা শাশি হলে, মা মুরব্বী হলে কোরআন শরীফের তিলাওয়াত করতাম। এখন 8টা-9টা পর্যন্ত ভার্চুয়াল যুগ, সোশ্যাল মিডিয়ার যুগ। আপনার রাত 1টা-2টা পর্যন্ত, 3টা পর্যন্ত মানুষে অনলাইন ব্যবহার করে, ফেসবুক ইউটিউব ব্যবহার করে। ঘুমাইলো রাত 3টার সময় দেওয়ার ফজরত তো উঠতো কিলা? ঘুমাইলো যদি রাত 3টার সময়তে ফজরের নামাজ পড়তো কিলা? আর কোরআন শরীফ সকালে তিলাওয়াত করতো কিলা? আর তার অন্তর থেকে মহিলাগুলা দূর হইতো কিলা? মুআজ্জাজ হাজিরিনে কেরাম, আবার আমরা শান্তি ফিরিয়া পাইতে হইলে অনাচার অবিচার থেকে, নির্যাতন নিপীড়ন থেকে মানবতার মুক্তি দেওয়ার লাগে যদি আমরা আবার আল্লাহর কালামের দিকে ফিরিয়াই, কোরআন তিলাওয়াত করি, কোরআন অনুযায়ী জীবন যাপন করি, আল্লাহ রাব্বুল আলামিন আমরা আবার সেই শান্তির সময়, সেই চির শান্তি রব্বুল আলামিন আমরা জীবন দান করবা যদি আমরা আবার কোরআনের দিকে ফিরিয়াই। আল্লাহ রাব্বুল আলামিন কইন সূরাতুন নিসার মধ্যে, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, আল্লাহ রাব্বুল আলামিন কইন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তোমরা কোরআন গবেষণা করো নানি, কোরআন লইয়া চিন্তা করো নানি, কোরআন লইয়া রিসার্চ করো নানি, কোরআন লইয়া তোমরা লাড়াছাড়া করো নানি। বিভিন্ন ব্যবসা বাণিজ্য কিলা বড় হইতো, কিলা জাগা জমি 2 কিয়ার হইতো, 5 কিয়ার হইতো, অট্টালিকা হইতো, সবটা লইয়া লাড়াছাড়া করি। কোরআন শরীফ লইয়া ইয়াতাদাব্বারুন, তোমরা কোরআন শরীফ লইয়া চিন্তা করো নানি, গবেষণা করো নানি, অনুধাবন করো নানি, রিসার্চ করো নানি। ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ,
আর এই কোরআন শরীফ যদি আমি আল্লাহ ছাড়া অন্য কোন আল্লাহ দুনিয়াত ফাটাইতা, আল্লাহ কইন মিন ইনদি গায়রিল্লাহ, আমরা জানি আল্লাহ একজন, আল্লাহ একক, আর কোনো মাবুদ নাই। আল্লাহ কইরা আমি ছাড়া যদি কোরআন শরীফ আর কোনো মাবুদে আর কোনো মালিকে যদি কোরআন শরীফ পাঠাইতা, লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা, এই কোরআন শরীফের মাঝে তোমরা অসংখ্য অগণিত তোমরা কোরআন শরীফের মাঝে ভুল ফাইলাইনে আস্তাগফিরুল্লাহ। আমি আল্লাহ ছাড়া যদি আর কোনো আল্লাহ কোরআন শরীফ পাঠাইতা, তো এই কোরআন শরীফের মাঝে তোমরা বহুত ভুল ফাইলাইনে। এটা এমন এক কিতাব, আল্লাহ কইরা কথা বলা হলে বুঝেন যে আমি ছাড়া যদি আর কোনো আল্লাহ পাঠাইতা, আল্লাহ যদি দুইজন থাকতা আর ও আল্লাহ পাঠাইতা, তো কোরআন শরীফের মাঝে ভুল ফাইলাইনে। এমন এক কিতাব তোমরা দিছি আমি, যার ইন্ট্রোডাকশন, যার মুকদ্দমার মাঝে, যার ভূমিকার মাঝে আল্লাহ রাব্বুল আলামিন কইন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আলিফ লাম মিম হুরুফুল মুকাত্তিআত, যার অর্থ আল্লাহ রাব্বুল আলামিন বলা জানেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, ইহা এমন একটি কিতাব যার মধ্যে সন্দেহের কোনো অবকাশ নাই, যার মধ্যে সরিষা পরিমাণ জাররা পরিমাণ কোনো ভুল নাই, ব্যাখ্যা কোনো ভুল নাই। আল্লাহ রাব্বুল আলামিনে নির্ভুলভাবে বিশুদ্ধভাবে আল্লাহ রাব্বুল আলামিনে আমদার লাগি দয়া করিয়া কোরআন শরীফ নাজিল করছেন। সুবহানাল্লাহ। পৃথিবীর সমস্ত কিতাব, যত কিতাবাদি হল আছে, বই হল আছে, তার ভূমিকাত লেখা থাকে যে আমরা যে প্রিয় পাঠকবৃন্দ আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, যদি আমরা বইয়ের মাঝে যদি কোনো ভুল হয়, আপনারা দৃষ্টিগোচর হয়, আপনারা আমরা অবহিত করবা, আমরা জানাইবা, আমরা পরবর্তী সংস্করণও এটারে পরিমার্জিত করিয়া দিব, আমরা ভুলগুলারে শুদ্ধ করিয়া দিব। সব বই ভূমিকার মাঝে লেখা থাকে, কিন্তু পৃথিবীর মাঝে একটা গ্রন্থ, একটা কিতাব যার ভূমিকার মাঝে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাব, কোনো সন্দেহ নাই, যালিকাল কিতাব, ইহা এমন একটি কিতাব লা রাইবা ফীহি, যার মাঝে কোনো সন্দেহের অবকাশ নাই। সুবহানাল্লাহ। এই কোরআন শরীফ পাইয়া যদি আমরা জীবনকে পরিবর্তন করতাম না পারি, আমরার মতো কপাল পোড়া, আমরার মতো কপাল মন্দ আর কোন মানুষের হতভাগা কোন মানুষ হইতে পারে যে এত আজিমুস শান আল্লাহ রাব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফ, এত আজিমুস শান কালাম শরীফ পাইয়া যদি কোনো মানুষ পরিবর্তন হইতে পারে না, তো তার মতো হতভাগা আর কেউ হইতে পারে। মুআজ্জাজ হাজিরিন কিরাম, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন কইন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তোমরা কোরআন শরীফ লইয়া চিন্তা করো না, কোরআন শরীফ লইয়া তোমরা রিসার্চ করো না। মুআজ্জাজ হাজিরিন, কোরআন শরীফ লইয়া কোনো মানুষে গবেষণা করলে, কোরআন শরীফ লইয়া কোনো মানুষে চিন্তা করলে এই মানুষের জীবন পাল্টে যাব। আল্লাহ রাব্বুল আলামিনে সূরা নাহলের 89 নম্বর আয়াতের মধ্যে কইন ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন কইন ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই, আমি আমার কালামুল্লাহ শরীফ নাজিল করছি কোরআন শরীফের মাঝে তিবয়ানান লিকুল্লি শাই, মানুষের জীবনের সমস্ত বিধানাদি হলরে, সমস্ত কার্যক্রম হলরে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে আলোচনা করছি। ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আর এই কোরআন শরীফ মুসলমান হলর লাগি, স্পেশালি মুসলমান হলর লাগি ওয়া হুদা হেদায়েত স্বরূপ, ওয়া বুশরা ওয়া রাহমা রহমত স্বরূপ, ওয়া বুশরা লিল মুসলিমিন, আর সুসংবাদদাতা হিসেবে দুনিয়াতে আমি কোরআন শরীফ অবতীর্ণ করছি। সুবহানাল্লাহ। কোরআন শরীফ মুসলমান হলর লাগি
ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। এটা হেদায়েত করব মুসলমানগুলোরে যদি কোরআন শরীফে তিলাওয়াত করে, কোরআন শরীফের অর্থ বুঝে এবং কোরআন শরীফ লইয়া চিন্তা ফিকির করে, এই কোরআন শরীফে তারা হেদায়েত দিব। ওয়া রাহমাতাও, কোরআন শরীফে তারে রহমত বর্ষিত হইব কোরআন ওসিলায়, রহমত স্বরূপ কোরআন শরীফ। ওয়া বুশরা, কোরআন শরীফ হইল সুসংবাদদাতা লিল মুসলিমিন, সমস্ত মুসলমানগুলোর লাগি, মুসলিম সম্প্রদায়ের লাগি কোরআন শরীফ হইল হেদায়েত স্বরূপ, রহমত স্বরূপ এবং সুসংবাদদাতা। হোক সুবহানাল্লাহ। তো মুআজ্জাজ হাজিরিন কিরাম, আয়াতের প্রথম অংশে আল্লাহ রাব্বুল আলামিন কইলেন ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। আমি কোরআন শরীফে সব কিছু আমি আলোচনা করছি, আমার সমস্ত বিধান, আমার সমস্ত হুকুম আহকাম আমি কোরআন শরীফে আলোচনা করছি। আপনার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সমস্ত জীবন পরিচালনার ক্ষেত্রে যা কিছু প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে অবতীর্ণ করছেন। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন কিরাম, এই কোরআন শরীফের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন এমন কোনো প্রাণী নাই, এমন কোনো মখলুক নাই, এমন কোনো আলম নাই যে আলমের কথা, যে মখলুকের কথা, যে বিষয়ের কথা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করছেন না। অতএব আমরা কোরআন শরীফ থেকে যদি আমরা দুরবিত হই, কোরআন শরীফ থেকে যদি আমরা পিছপা হই, কোরআন লইয়া আমরা চিন্তা করি না, কোরআন পড়ি না, কোরআন বুঝি না, নিজেও পড়ি না, নিজেও বুঝি না। আজকে স্মৃতিচারণ করতে হয় আমরা মৌলভীবাজারের ঐতিহ্যবাহী কামিল মাদ্রাসা, মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসা, একটা কামিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল যে ইন্তেকাল করছেন মরহুম মগফুর আল্লামা আব্দুল কাইয়ুম সিদ্দিকী রাহিমাহুল্লাহ, তাই ওয়াজও বেশিরভাগ কথাটা হইতা अल्लामा इकबाल तेरे कुरान को सीनों से लगाया हमने, तेरे कुरान को जबीनों से बसाया हमने। कुरान शरीफের তাজিম কমে গেছে আমরা সমাজ থেকে, আমরা পরিবার থেকে, আমরা ব্যক্তিগত পক্ষ থেকে কোরআন শরীফের তাজিম কমে গেছে। কোরআন লইয়া কোনো চিন্তা নাই, কোনো ফিকির নাই। কোরআন লইয়া আমরা কোরআনের আয়াত তিলাওয়াত অশুদ্ধ এবং অর্থ তো আর জানিও না, কিন্তু তিলাওয়াত পর্যন্ত আমরা অশুদ্ধ। কোরআন থেকে আমরা গাফিল হইয়া আসি, কোরআন থেকে আমরা এত দূরে আসি, যার কারণে আজকে আমরা এত লাঞ্ছিত, বঞ্চিত, নির্যাতিত হইয়ার কোরআন শরীফে একমাত্র কোরআন শরীফ থেকে সরার কারণে। যদি আমরা কোরআন শরীফ বুঝতাম, যে মানুষে কোরআন শরীফ পড়ে, তিলাওয়াত করে, কোরআন শরীফ বুঝে, এই মানুষে আল্লাহ রাব্বুল আলামিনের স্পষ্ট বিধান হল যখন তার চকুত দেখব, এই মানুষে কোরআনের আল্লাহ রাব্বুল আলামিনের এই অকাট্য দলিল হল, আল্লাহ রাব্বুল আলামিনের অকাট্য ঘোষণা হল, যখন তার চোখ দিয়ে দেখব এই মানুষ কোনো অবস্থাতেই গুনার খাজর এবং আল্লাহ রাব্বুল আলামিনের নিষিদ্ধ এরিয়ার গণ্ডির ভিতরে বাহিরে এই মানুষ কোনোদিন বার হইতে পারতো না। আসা নাই, যদি কোনো মানুষ কোরআন শরীফ পড়ে এবং তদনুযায়ী তার আমল, তার জীবন পরিচালনা করে, এই মানুষ কোনো সময় নিষিদ্ধ এরিয়ার বাহিরে কোনো সময় যাইতো না। আল্লাহ রাব্বুল আলামিনের জীবন চলার ক্ষেত্রে যে এরিয়া, যে গণ্ডি আগলাইয়া দিছেন, এই গণ্ডির বাহিরে কোনো মানুষ যাইতো না। আল্লাহ নবীর সাহাবী থেকে বর্ণিত বুখারী মুসলিম শরীফের হাদিস, লা হাসাদা ইল্লা বিল কুরআন ইলা আখিরিল হাদিস। আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে কইন যে দুই শ্রেণীর মানুষের লাগি খুব ঈর্ষা হয়, দুই শ্রেণীর মানুষের লগে হিংসা করা যায়। দুই শ্রেণীর মানুষ খারা, রাজুলুন আতাহুল্লাহুল কুরআন ফাহুয়া ইয়াকুমু বিহি আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার। যে ব্যক্তি কোরআন শরীফ তিলাওয়াত করে, আল্লাহ যে ব্যক্তিরে কোরআন শরীফ তিলাওয়াত, কোরআন শরীফের বুঝ দান করছেন, রাজুলুন আতাহুল্লাহুল কুরআন, প্রথম শ্রেণী হইলা রাজুলুন আতাহুল্লাহুল কুরআন লা হাসাদা ইল্লা ফি ইসনাতাইন। দুই শ্রেণীর মানুষের লগে ঈর্ষা করা যায়। এরা খারা রাজুলুন আতাহুল্লাহুল কুরআন, যারা আল্লাহ কোরআন শরীফের বুঝ দিছেন, কোরআন শরীফ পড়তে পারে, কোরআন বুঝতে পারে, এবং তারা আনা ফাহুয়া ইয়াকুমু বিহি আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার, এই কোরআন শরীফ দিনে এবং রাতে তিলাওয়াত করে। সুবহানাল্লাহ।
যারা কোরআন শরীফ দিনরাত তিলাওয়াত করে, এই শ্রেণীর কথা উল্লেখ করছেন। ওয়া রাজুলুন আতাহুল্লাহু মালান ফাহুয়া ইউনফিকু আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার। আর দ্বিতীয় শ্রেণীর মানুষ হইরা এরা, যারা আল্লাহ সম্পদ দান করছেন, আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার, এরা দিনে এবং রাত আল্লাহ রাব্বুল আলামিনের ফি সাবিলিল্লাহ রিক্ত হস্তে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনে আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার, দিনে এবং রাতে তারা সাদকা করে আল্লাহর রাস্তায় দেয়। ফুকা সুবহানাল্লাহ। এই দুই শ্রেণীর মানুষের প্রতি ঈর্ষা। যারা কোরআন শরীফ আল্লাহ যারা সম্পদ দিছেন, দিনে রাইতে সম্পদ ব্যয় করে, আর রাজুলুন আতাহুল্লাহুল কোরআন, আর যারা কোরআন শরীফের আল্লাহ যারা পড়ার তৌফিক দিছেন, বুঝার তৌফিক দিছেন, এরা দিনে এবং রাইতে আল্লাহ রাব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করে। ফুকা সুবহানাল্লাহ। বুখারী মুসলিম শরীফের হাদিস। তা আমরা তিলাওয়াত করতাম। কোরআন শরীফ হইল আফদালুজ যিকরি তিলাওয়াতুল কোরআন, সবচাইতে উত্তম জিকির, সবচাইতে উত্তম স্মরণ হইল কোরআন শরীফ। আমরা কোরআন শরীফের তিলাওয়াত থেকে গাফিল। আমরা আগর মুরব্বী হলে কোরআন শরীফ আব্দুল কাইয়ুম সিদ্দিকী রহমতুল্লাহি আলাইহি আর ওয়াজও হইতা, এই কথাটা সবসময় স্মরণ হয়। আগর মুরব্বী হলে এটা আমরা সাক্ষী যারা বয়স্ক আছেন, মুরব্বী হলে কোরআন শরীফ অন্য সিনার লোকে লাগাইয়া পড়তা, সিনার লোকে তাজিমর সহিত কোরআন শরীফ তিলাওয়াত করতা। এখন কোরআন শরীফের তাজিমও নাই, কি কোরআন শরীফ শিখবো? আপনার এদিকে আপনার আইএ বিএ এমএ মাস্টার্স শেষ করিয়া আসছে। একদিন এক মেয়ে দেখাত গেছিলাম কোনো একজনের লগে, এক মেয়ে দেখাত, তাই মেয়ে দেখছেন তো মেয়ে কুলাউড়া ডিগ্রি কলেজ থাকি আপনার তাই ডিগ্রি পাস করছেন, মাস্টার্সও ভর্তি হয়েছেন, এমএ ভর্তি হয়েছে। তো যেখানে নিল কোরআন শরীফ কয় ফারা ও কথা একটা মেয়ে মাস্টার্সও পড়ে ফিরিস্তা হল সাক্ষী একটা ৩০ কোরআন শরীফ কথা কান কইতে পারছে না। ফুকা নাউযুবিল্লাহ। কোরআন শরীফ তিলাওয়াত করতো কান থাকি বাদে যেখানে নিল কোরআন শরীফ পড়ছেন বলে না আমি সিফারা পর্যন্ত পড়ছি। আর এমনি দিয়ে আপনার একবারে মাস্টার হইয়া দুনিয়ার সারা ইলিম অর্জন করিয়া, নাউযুবিল্লাহ মিন যালিক। ও হইল মুসলমানের অবস্থা। মাস্টার্সও পড়ে ছাত্রী, কোরআন শরীফ কয় পারা ৩০ পারা যে ৩০ খণ্ড ওখান তা হইতে পারে। আস্তাগফিরুল্লাহ আল-আযীম। তো মুআজ্জাজ হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফ সূরাত বনী ইসরাঈলের মধ্যে উল্লেখ করেন, কুল লাইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহীরা। কোরআন শরীফের আজমত, কোরআন শরীফের শান এবং মান আল্লাহ রাব্বুল আলামিনে বুঝাইতে গিয়া আয়াতে কারিমা সূরাত বনী ইসরাঈলের ৮৮ নম্বর আয়াতে কারিমাত কুল লাইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন, আল্লাহ রাব্বুল আলামিন কইন হে নবী আপনি জানাইয়া দুকা, আপনি কইয়া দুকা লাইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন, মানুষ এবং জিন জাতির আপনি কইয়া দুকা আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআন, তারা যেন কোরআন শরীফ লাগান হুবহু অনুরূপ কোরআন শরীফ তারা একত্র হইয়া মিলিয়া বানায়। আল্লাহ কইরা আমি যে কোরআন শরীফ নাজিল করছি বহুতে আমাতে দুনিয়ার কাফির কুফার বেদিন হলে এইটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে বানাইয়া কোরআন শরীফ তিলাওয়াত করেন, কবি হয়ে গেছেন, জিন্নাতে হিকাইয়া দি। আল্লাহ কইরা কুল লাইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন, নবী আপনি কইয়া দুকা সারা পৃথিবীর মানুষ, সারা পৃথিবীর জিন্নাত হল যদি একত্রিত হইন আমার কোরআন শরীফ, আমার কালামুল্লাহ শরীফের মতো হুবহু একখানা কোরআন শরীফ বানাইবার লাগি বিমিসলি হাযাল কুরআন, তারা যদি লেখে অপরের সাহায্য করে দয় গ্রুপে মিলিয়া, সারা মানুষে মিলিয়া, সারা জিন্নাতে মিলিয়া এক পার্টি আর এক পার্টির সাহায্য করে আর সবে মিলিয়া যদি কোরআন শরীফ তারা অনুরূপ এখন কোরআন শরীফ যদি বানাইতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন কইন ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহীরা, কখনো তারা কোরআন শরীফ বানাইতে পারতো না। সুবহানাল্লাহ। আল্লাহ কইন আবার আল্লাহ নিজে উত্তর দেন বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা
বা'দুহুম লিবা'দিন যাহিরা। সারা পৃথিবীর জিন্নাত ইনসান মিলিয়া আমার কোরআন শরীফের মতো যদি অনুরূপ কোরআন শরীফ বানাইতে চায় তারা ব্যর্থ হয়ে যাব। তারা কোনোদিন কখনো তারার পক্ষে সম্ভব নয় কোরআন শরীফ বানাইতে। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন কিরাম, এই হলো আল্লাহ কোরআন শরীফের আজমত, আল্লাহ কোরআন শরীফের শান, আল্লাহ কোরআন শরীফের মান। এই কোরআন শরীফ পড়লে কি হয়? মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। কোরআন শরীফের একটা আয়াতে কারিমাত, একটা অক্ষর তিলাওয়াত করলে, কোরআন শরীফের একটা অক্ষর তিলাওয়াত করলে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাথে বান্দার নামায়ে আমল 10টা নেকি দেন। সুবহানাল্লাহ। শুধু এই নয়, আল্লাহ রাব্বুল আলামিনে 10টা নেকিরে 70 গুণ পর্যন্ত বাড়াইয়া দিতে পারেন। সুবহানাল্লাহ। কোরআন শরীফ আমরা তিলাওয়াত করতাম, নিজে তিলাওয়াত করতাম, নিজের বাচ্চা কাচ্চা হলে তিলাওয়াত শিখাইতাম। নিজের অধীনস্থ যারা আছেন, পরিবারবর্গ যারা জানেন না, মুরব্বী হয়ে গেছেন, বুড়ো হয়ে গেছেন, আমরা খোড়া যুক্তি থাকে, সবসময় খোড়া যুক্তি থাকে, টালবানার যুক্তি থাকে। বয়স হয়ে গেছে 50, এখন আর কোরআন শরীফ শিখবো কিলা? হাজিরিন, আপনি শিখতে পারো কেন? যদি আপনার মনের মাঝে এই কথাটা যদি আপনার মনের মাঝে থাকে, নিয়তের মাঝে থাকে যে আমি কোরআন শরীফ শিখতাম, আমার বয়স 50 হয়েছে, অসুবিধা নাই, আমি কোরআন শরীফ শিখতাম। লাগাবাড়ির এক মেয়াসাব দিয়া বাতিদার গেছে যে কোরআন শরীফ জানে, তারা দিয়া যদি আপনি কোরআন শরীফ শিখার চেষ্টা করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনারে তলবুল ইলম কোরআন শরীফের ছাত্র মর্যাদা দিয়া কিয়ামতের দিন উঠাইবা। সুবহানাল্লাহ। বয়স না হয়, আপনি শিখার চেষ্টা করুন, আর নাহলে তো কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের আসামির কাঠগড়ায় আপনি দাঁড়ানি লাগবো, আপনি জবাব দেওয়া লাগবে। সেনে আপনি জানলা না, সেনে আপনি শিখলা না, আর সেনে তিলাওয়াত করলা না, আপনার লাগি 2 প্রশ্ন। আর যারা তিলাওয়াত করিয়া আমল করছেন না, তিলাওয়াত করছেন আর কোরআন শরীফের হালাল, কোরআন শরীফের হারাম এবং হালাল রে মানিয়া চলছেন না, এরার লাগি তো শাস্তি আছে। প্রশ্ন কিন্তু একটা, জানলাই মানলাই না কেন, আর তুমি জানলাই না কেন আর মানছ না, 2টা। অতএব যারা বয়স হয়েছে, বয়স্ক বাবাজি ওগুলোরে আমি অনুরোধ করব, আপনারা বয়সের দোহাই দিয়া কোরআন শরীফ থেকে গাফিল হইবা না। আপনার পরিবারও যে মানুষ কোরআন শরীফ শিখে, তার কাছ থেকে আপনি কোরআন শরীফ শিখার চেষ্টা করবা। যদিও আপনি কোরআন শরীফ আপনি না পারেন, অন্তত প্রত্যেক দিন একবার কোরআন শরীফ মিলিয়ে আপনি কোরআন শরীফরে আতাইবা। কোরআন শরীফরে আতাইলেও কোরআন শরীফ সওয়াব মিলে। সুবহানাল্লাহ। কোরআন শরীফ এমন এক শান, আল্লাহ রাব্বুল আলামিনের কালাম, আল্লাহ রাব্বুল আলামিনের কথা। কোরআন শরীফ যে তিলাওয়াত করে আল্লাহর লগে মাতে। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন কিরাম, আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে কারিমাত হইন, একটা আয়াতে কারিমাত আল্লাহ রাব্বুল আলামিন হইন ওয়া আনজালনা আলাইকাল কিতাব, সূরা মায়দা 48 নম্বর আয়াত। ওয়া আনজালনা আলাইকাল কিতাবা বিল হাক্কি মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি মিনাল কিতাব ওয়া মুহাইমিনান আলাইহি। আল্লাহ রাব্বুল আলামিন কইন ওয়া আনজালনা আলাইকাল কিতাব, আমি কোরআন শরীফ কিতাবরে আমি দুনিয়াতে অবতীর্ণ করছি, পাঠাইছি। সত্যায়নকারী আমার এই কোরআন শরীফ সত্য সহ আমি দুনিয়াতে পাঠাইছি, যথাযথভাবে আমি দুনিয়াতে পাঠাইছি। কত আয়াতে কারিমাত কোরআন শরীফের আলোচনা আল্লাহ করছে। ওয়া আনজালনা আলাইকাল কিতাবা বিল হাক্কি মুসাদ্দিকাল লিমা, আমি কোরআন শরীফ দুনিয়াতে অবতীর্ণ করছি, কোরআন শরীফ নাজিল করছি সত্য সহ। বাইনা ইয়াদাইহি ওয়া মুহাইমিনা, নবী আর আগে যত কিতাব হল দুনিয়াতে আইছে, আমি আগে যত কিতাব হল দুনিয়াতে পাঠাইছি, সব কিতাবের সত্যায়নকারী ও তত্ত্বাবধায়ক হিসাবে আমি কোরআন শরীফ নাজিল করছি। সুবহানাল্লাহ।